চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে হবে কি, আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর অনেকেই আমাকে কমেন্ট করে, আপু তুমি কোথায় থাকো, তোমার ভিডিওগুলো দেখলে তো মনে হয় না যে তুমি বাংলাদেশে আছো। তারা হয়তো আমার ভিডিওগুলো প্রথম দেখে বা সবগুলো ভিডিও দেখে নাই, এই জন্য এই কথাটা জিজ্ঞেস করে। যারা যারা আমার সব ভিডিও দেখেছে বা শুরু থেকে আমার ভিডিও দেখে, তারা কিন্তু জানে আমি কোথায় থাকি। আজকের ভিডিওতে আমি বলে দেব আমি কোন দেশে থাকি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমার বাসার কার্পেট চেঞ্জ করা হয়েছে আজকে। বাহির থেকে লোক এসে কার্পেটগুলো চেঞ্জ করে দিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি একটু গুছিয়ে নেব। নতুন কার্পেট আনলে উপরে অনেকগুলো পশমের মতো উঠে থাকে, এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আর এটা হচ্ছে সেলুন, মানে ড্রয়িং রুম। এখানে যত পুরুষ মেহমান আসে এখানে বসে হচ্ছে চা কফি খায়। আর এগুলো হচ্ছে আরবিয়ানদের ট্র্যাডিশনাল দেল্লা, এটাকে দেল্লা বলে। এটাতে মানে কফি বানানো হয়। এটা দিয়ে সাজিয়ে রাখছে সেলুনটাকে। তো আমি বারবার সেলুন বলছি কারণ আরবিতে সেলুনই বলে। এখানে সব পুরুষ মানুষরা এসে বসে গল্প করে চাটা খায়, এই আর কি। তো কার্পেট চেঞ্জ করা হয়েছে। আগে ছিল অন্য একটা, আগেরটা বেশি একটা পুরাতন হয় নাই, তারপরেও চেঞ্জ করে ফেলছে কেন জানি না। তো এই যে মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে হুবার মেশিন। এটা দিয়ে আমি পুরাটা ক্লিন করে নিয়েছি। আর হচ্ছে এই যে বালিশগুলো উঠিয়ে রাখছিল এক কোনায়, আমি মানে পরিষ্কার করার পর বালিশগুলো সবগুলোকে জায়গা জায়গায় দিয়ে দিলাম। আর এখন চলেন আপনাদেরকে দেখাই পুরাতন কার্পেটটা। পুরাতন কার্পেটটাও একদম ভালো ছিল, নতুনই ছিল, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এক কালার ছিল, রোদে গরমে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, অল্প একটু, বেশি না। আর সৌদি আরবের গরমের সম্পর্কে তো সবাই মানে কম বেশি ধারণা আছে। তো গরমে কার্পেটগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখতেছেন কার্পেটটা একদম নতুনই। তো এটাকে বাইরে ফেলে দিছে এখন। তো আমি ভেতরে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ, কার্পেটগুলো এখানেই বের করে রেখে দিয়েছে, পরে হচ্ছে লোক এসে নিয়ে যাবে বা ময়লাতে ফেলে দিবে। আর এখানে হচ্ছে এসে দেখি মুরব্বি বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, অনেকগুলো সবজির বাজার। রোদ থেকে আসছে, মাথাটা একদম একদম কেমন যেন করতেছে। তো প্রথমে আমি হচ্ছে ঠান্ডা পানি খেয়ে নিয়েছি। আর এখন সবজিগুলোকে গুছিয়ে নেব। আর আমাদের বাসায় তো সবজির বাজার কেমন করে, যারা আমার ভিডিও দেখেন সব সময়, তারা তো অবশ্যই জানেন। আর আরেকটা কথা আমি বলতে চেয়েছিলাম যে আমি কোথায় থাকি সেটাই বলবো এখন। সবজিগুলোকে আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। তো বেশি একটা ভিডিও করার সময় পাইনি, কারণ হচ্ছে এখন আমার দুপুরে রান্না করতে হবে। ফ্রিজে রাখার পর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সবাইকে বলতে চেয়েছিলাম যে আমি কোথায় থাকি। অনেকেই জানে যে আমি কোথায় থাকি, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি সৌদি আরবে থাকি প্রায় হচ্ছে। আবার অনেকেই কমেন্ট করে, আপু কত বছর হয়েছে বাহিরে থাকো। যারা জানে আমি সৌদি আরবে আছি। তো আমি সৌদি আরবে আসছি 2 বছর 7 মাস হয়েছে। আর হচ্ছে আমি মানে অবশ্যই যারা যারা না জানতে বা জানো না, তারা আজকে জেনে গেলে আমি কোথায় থাকি। তো বাজারগুলো গুছিয়ে রেখে আমি চলে আসলাম রান্না করতে। আর যেই দিন হচ্ছে বাজার থেকে ফ্রেশ সবজি নিয়ে আসে, ওই দিন আমি হচ্ছে সবজি দিয়ে একটা তরকারি রান্না করি। তো প্রতিদিনের মতো আজও ফ্রেশ সবজি দিয়ে আমি একটা তরকারি রান্না করে নেব। এই তরকারির রেসিপিটা আমি দিচ্ছি না, আমি শুধু রান্না করছি সেটাই মানে আপনাদের সাথে শেয়ার করছি। তো শর্টকাটে আমি রান্না করার চেষ্টা করি। যেই দিন হাতে কাজ বেশি থাকে ওই দিন তো আরও বেশি শর্টকাটে করার চেষ্টা করি। আর সৌদি আরবের রান্নাগুলো যেভাবে রান্না করেন খুব ভালো লাগে। তো আমি এখানে মুরগির মাংস দিয়ে সবজিটা রান্না করব। সবজিটাকে আমি কষিয়ে হচ্ছে টমেটো পেস্ট দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে
প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর মুরগি তো সৌদি আরবে এভাবে প্রেসার কুকারেই সিদ্ধ করে, কি আর বলবো, প্রতিদিন একই রান্না একই সিস্টেম, তাই আর বলার কিছু নেই। আর মুরগিটা আমি ছোট করে কেটে দেইনি, কারণ মুরগিটা উঠিয়ে আমি আবার ফোড়নে দিয়ে লাল করে নেব, তার জন্য। তো মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা উঠিয়ে নেব। তরকারিটা আমার রান্না শেষ, এখন মুরগির মাংসটাকে আমি ওভেনে দিয়ে একটু লাল করে নেব। তো এই ছিল আমার আজকের রান্না। আর রান্না খুবই সহজ আর শর্টকাটেই করা যায়। বাঙালি রান্নার মতো এত কঠিন না, বা এত সময়ও লাগে না, এত জিনিসপত্রও লাগে না। আর এই তরকারিটা দিয়ে সাদা ভাত দিয়েই বেশিরভাগ খাওয়া হয়। আর সবজি দিয়ে আরেকটা তরকারি আছে, খাসির মাংস দিয়ে রান্না করে, ওইটা আবার রুটি দিয়ে খায়। আর সবজিগুলোকে ছোট করে কাটা হয়। আর এটা যেহেতু ভাত দিয়ে খাবো, তাই সবজিগুলোকে আমি একটু বড় করে রাখছি। আর প্রেসার কুকারে রান্না করছি, একটা সবজিও ভাঙে নাই, একদম আস্ত আছে। আমি রান্না করলে সবজিগুলো এভাবে আস্ত রাখার চেষ্টা করি, কারণ সবজি রান্না করলে সবজি যদি একদম ভেঙে যায়, গলে যায়, দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো আমি সবসময় এভাবেই রান্না করি, আমার কাছে সবজিগুলো আস্ত থাকলেই ভালো লাগে। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে আমিও আমার খাবার নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে আমি দুপুরে চলে গিয়েছিলাম ঘুমাতে। 2 ঘন্টা ঘুমিয়ে চলে আসলাম। এটা বিকেলবেলা, মানে মাগরিবের আগে আগে ঘুম থেকে আসছি, এসে দেখি অনেকগুলো এলাচি নিয়ে আসছে। আর এখানে তো সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই জানেন, ওরা কফির সাথে দিয়ে খায়, মানে কফির সাথে এলাচি দিয়ে খায়। তো আমি এলাচি বেশি করে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিই, শেষ হলে আবারও করি। তো আমি 3বার এভাবে ব্লেন্ডার করে 3বার অনেকগুলো এলাচি ব্লেন্ড করে রেখে দিলাম। এটা যখন আমি কফি বানাই, সাথে সাথে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর আমার কাছে ভেজাল মনে হয়, তাই আমি এভাবে আগে থেকে করে রেখে দিই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।